অ্যাডভোকেট চৌধুরী, আর কতদিন সরকারকে সময় দেওয়া উচিত এবং আর কতদিন এই প্রশাসন, এই পুলিশ আওয়ামী লীগের আমলে নিয়োগ করা সেই যুক্তিটা আসলে ব্যবহার করা যাবে? দেখুন, এই যুক্তিটা আসলে বহুবার ব্যবহার করতে করতে ভোতা হয়ে গিয়েছে। সব সরকারই এই যুক্তিটা ব্যবহার করে যখন তারা ক্ষমতায় আসে। আমাদের দেশে কি কখনো কোনো বেসরকারি পুলিশ ছিল? পুলিশের চরিত্রই সবসময় সরকারি চরিত্র ধারণ করা, এবং এই যে পুলিশ বা অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি নামের যে মেকানিজমটা, এটা একটা সরকারি মেকানিজম এবং এদের কোনো দল নাই। এরা সকল সরকারি সুবিধাভোগী এবং আমাদের এই বিদ্যমান সিস্টেম এভাবেই কিন্তু পুলিশকে সাজায় এবং এভাবেই পুলিশের ক্ষমতা কাঠামোটা তৈরি হয়। এবং এই ক্ষমতা কাঠামোর সঙ্গে কি জড়িত? রাজনীতি জড়িত। যে জঘন্য হত্যাকাণ্ডটি হলো, এটি একটি মতবাদিক হত্যাকাণ্ড। কি মতবাদ? এই দেশে কোনো বাউল থাকবে না, এই দেশে কোনো সুফি বা সুফিয়ানা সংস্কৃতি থাকবে না, এই দেশে মুক্ত চিন্তা থাকবে না, এই দেশে বিজ্ঞান মনস্কতা থাকবে না। এবং আমরা দেখেছি বারবার কবি সাহিত্যিকরা, বাউলরা আক্রান্ত হয়েছে এবং তার জন্য আধুনিক কালের যে প্রযুক্তি, সামাজিক মাধ্যমকে এখন ব্যবহার করা হচ্ছে। এই যে উগ্রবাদের দাবানল, উগ্রবাদের ঘুমন্ত আগ্নেয়গিরি সমাজে একটা বিরাট থাবা বিস্তার করছে, এটা একসময় বিএনপিকেও গ্রাস করবে। বিএনপি হয়তো এখন বুঝতে পারছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সংবিধানের আর্টিকেল 39 যে চিন্তা এবং বিবেকের স্বাধীনতার কথা বলে, সেই জায়গাটায় যখন আঘাত করা হয় তখন সংবিধানের গল্প পার্লামেন্টে বলে কোনো লাভ নাই। অপরাধ সহ্য করার জন্য কোনো সময় দেওয়ার অবকাশ এখানে নাই, যেটি সরকার দলের নেতা আমাদের আপা খুব যথার্থই বলেছেন যে একটি মব, একটি হত্যাকাণ্ড বরদাস্ত করা যায় না। যদি তাই হয় আমরা তো ব্যবস্থা দেখতে পেতাম, মিনিমাম কোনো ব্যবস্থা। এই যে উগ্রবাদী মতবাদ, যেটা ওয়াহাবি মতবাদ হতে পারে, সালাফি মতবাদ হতে পারে, এই মতবাদটা আসলে কি করে? আমরা মধ্যপ্রাচ্যে কিন্তু তার চিত্রটা দেখেছি, আমরা মিশরে দেখেছি, আমরা পৃথিবীর অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মেজরিটি রাষ্ট্রগুলোতে দেখেছি, এবং আমরা ভারতে ধর্মের নামে যে হিন্দুত্ববাদ কি করছে সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে এই যে ধর্মাশ্রয়ী উগ্রবাদ, এই উগ্রবাদ একটি সমাজের সভ্যতার চাকাকে, আইনের শাসনকে তারা পিছিয়ে দেয় এবং তারা সবসময় মানব রচিত যে মতবাদ, মানব রচিত যে বিজ্ঞান, এটার বিরোধিতা করে এবং তার বদলে তারা চায় একটা ডিভাইন ল বা ঐশ্বরিক কোনো বিষয়, এবং এটি যে কার্যত ওয়ার্ক করে না আজকের বিশ্ব কিন্তু তার প্রমাণ। এবং এর উদাহরণ আমরা হাজারটা দিতে পারবো, বিশেষ করে এই আমাদের এই দক্ষিণ এশিয়াতে। ফলে যে ঘটনাটি কুষ্টিয়ায় ঘটেছে, এই ঘটনার ফলে হয়তো কোনো বাউল গান গাইবে না, এর ফলে হয়তো বাংলাদেশে কেউ নাটক করতে সাহস পাবে না, এর ফলে হয়তো কেউ হাতে কোনো দিন একতারা দোতারা তুলে নেবে না, কেউ গিটার তুলে নেবে না। এই যে মেসেজ যারা দিল, তারা একটা সংঘবদ্ধ মতবাদিক রাজনৈতিক শক্তি, এবং বিএনপি ওই মতবাদিক রাজনৈতিক শক্তির গহ্বরে ঢুকে গিয়েছে। তাদের চিন্তাধারায়, চেতনায় এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক ন্যারেটিভ তারা দিতে পারেনি। যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলা হয়েছিল অভ্যুত্থানের সময়, সেই অন্তর্ভুক্তির আলাপটাও কিন্তু হারিয়ে গিয়েছে। জি।